হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লজিক্যাল ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেল। আমাদের যে চ্যাপ্টারটা চলছিল সেটা ছিল হচ্ছে সিকোয়েন্স, যেটা রিয়াল অ্যানালিসিসের অন্তর্গত। তো আজকে আমরা এর পরের টপিক পড়ব, সেটা হচ্ছে একটা থিওরেম, যেটাকে বলা হয় হচ্ছে স্যান্ডউইচ থিওরেম। স্যান্ডউইচ থিওরেম। তো স্যান্ডউইচ থিওরেম, ফার্স্টে আমরা স্যান্ডউইচ থিওরেমের কি দেখব না, স্টেটমেন্ট দেখব। স্যান্ডউইচ থিওরেম কি বলছে না, লেট একটা সিকোয়েন্স, সেটা হচ্ছে এএন, আর একটা সিকোয়েন্স হচ্ছে বিএন, আর একটা সিকোয়েন্স হচ্ছে সিএন। এরকম তিনটে সিকোয়েন্স দেওয়া থাকবে। কি বলা থাকবে না, বি থ্রি, এটাকে ইংলিশে লিখবে থ্রি সিকোয়েন্স। এই তিনটে হচ্ছে সিকোয়েন্স। এই তিনটে সিকোয়েন্স কেমন, সাচ দ্যাট এএন লেস দ্যান ইকুয়াল টু বিএন লেস দ্যান ইকুয়াল টু সিএন। এই বিষয়টা আমি তোমাদেরকে বোঝাচ্ছি। তার আগে আমি তোমাদেরকে স্টেটমেন্টটা বলে দিই। ফর অল এন, ইফ লিমিট এন টেন্স টু ইনফিনিটি এ এন ইকুয়াল টু এল। এটা হচ্ছে মেন জায়গা। এখানে কি বলা আছে, লিমিট এন টেন্স টু ইনফিনিটি, যেখানে এ এন ইকুয়াল টু কি বলা আছে, এল, অ্যান্ড লিমিট এন টেন্স টু ইনফিনিটি সি এন ইকুয়ালস টু এল। এটা আর একটা মেন জায়গা। তো এখানে কি বলছে না, দেন আমাকে প্রুফটা কি করতে হবে, যে লিমিট এন টেন্স টু ইনফিনিটি বি এন ইকুয়ালস টু এল, আমাকে এই জিনিসটা প্রুফ করতে হবে। তো আমাদের পরীক্ষাতে সরাসরি স্যান্ডউইচ থিওরেমও আসে, আবার কখনো শুধুমাত্র স্টেটমেন্টটা উল্লেখ করে দেওয়া থাকে। আমরা কিভাবে মনে রাখবো যে এটা স্যান্ডউইচ থিওরেম, দেখো আমরা এটা দিয়ে মনে রাখবো। কি স্যান্ডউইচ কীরকম হয়, ফার্স্টে একটা ব্রেড থাকে, তার লাস্টে একটা ব্রেড থাকে, আর মাঝখানে ওই খাবার, ওই বিভিন্ন ধরনের ভেজিটেবলসগুলো থাকে। তো এখানেও সেরকম, এ এন হচ্ছে ফার্স্ট ব্রেড, সি এন হচ্ছে লাস্ট ব্রেড, আর বি এন হচ্ছে মাঝখানের মেন টপিংসগুলো। ঠিক আছে, তো আমি তোমাদের এবার প্রুফটা করাবো। প্রুফটা করানোর আগে আমি তোমাদেরকে ভালোভাবে এটা লিখে দিচ্ছি। এবার আমরা এখানে প্রুফটা দেখব। লেট এ এন বি এন সি এন বি থ্রি সিকোয়েন্স, যেখানে এ এন লেস দ্যান ইকুয়াল টু বি এন লেস দ্যান ইকুয়াল টু সি এন, এটা গিভেন আছে ফর অল এন, এনের যে কোনো মানের জন্য। ইফ লিমিট এন টেন্স টু ইনফিনিটি এ এন ইকুয়াল টু লিমিট এন টেন্স টু ইনফিনিটি সি এন ইকুয়াল টু এল হয়, মানে এই দুটো সিকোয়েন্সেরই লিমিট সেম হবে, তাহলে দেখাতে হবে যে বিএনের বিএন সিকোয়েন্সের লিমিটও সেম হবে। তো এটাকে আমি প্রুফ করার জন্য ফার্স্টে কী অ্যাপ্রোচে এগোবো না, আমাদের লিমিটের যে ডেফিনেশন দেওয়া আছে সেই অ্যাপ্রোচে এগোবো। তাহলে আমি এখানে ফার্স্ট লেট এপসাইলন গ্রেটার দ্যান 0, আমি ধরে নেব এপসাইলন এমন একটা পজিটিভ নাম্বার যেটা খুবই ছোট হতে পারে। কি however small। এবার আমাদের দেওয়া আছে কি এ এন 1, তাহলে আমি ফার্স্টে সিন্স লিমিট এন টেন্স টু ইনফিনিটি এ এন ইকুয়াল টু এল, এটা আমাদের দেওয়া আছে। তাহলে সেখানে দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার, বা আমি ইন্টিজারই ধরি, পজিটিভ ইন্টিজার কি না এম, সাচ দ্যাট পজিটিভ ইন্টিজার এন এমন যে যেখানে এল মাইনাস এপসাইলন লেস দেন এ এন লেস দেন এল প্লাস এপসাইলন। ঠিক আছে,
এল মাইনাস এপসাইলন লেস দেন এ এন লেস দেন এল প্লাস এপসাইলন। এবার এটা আমরা কোথা থেকে পেলাম? আমাদের যে ডেফিনেশনটা জানা আছে সেটা থেকে। এখানে এ এন মাইনাস এল তার মড লেস দেন এপসাইলন, এখান থেকে আমরা পাই হচ্ছে মাইনাস এপসাইলন লেস দেন এ এন মাইনাস এল লেস দেন এপসাইলন। পুরোটাতে আমি যদি এল দিয়ে প্লাস করে দিই তাহলে এল মাইনাস এপসাইলন লেস দেন এ এন লেস দেন এল প্লাস এপসাইলন। এখান থেকে আমি এই লাইনটা পেয়েছি, ঠিক আছে? আমি এটা মিটিয়ে দিলাম, আশা করছি তোমরা টুকে নিয়েছো। তো এখানে আমাকে লিখতে হবে ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু এম। এন এমন একটা সংখ্যা যেটা এম এর থেকে সবসময় বড় হবে। এগেন এবার কিসের জন্য করব? সিএন এর জন্য করব। কি না, লিমিট এন টেন্স টু ইনফিনিটি cn equal to l, there exists a positive integer m। এখানে আমি m1 ধরে নেব, এখানে m2 such that l minus epsilon less than cn less than l plus epsilon for all n greater than equal to m2। এটা গেল হচ্ছে আমাদের যে গিভেন কন্ডিশন, সেখান থেকে আমরা কি কনক্লুশন আমরা এই দুটো কনক্লুশন বার করতে পেরেছি। এই দুটো কনক্লুশন থেকে এবার আমি প্রুফ করব এই পার্টটা প্রুফ করব। তাহলে আমাকে ফার্স্টে নিতে হবে হচ্ছে লেট এম ইকুয়াল টু ম্যাক্স অফ m1, m2। আমাকে এই জিনিসটা নিতে হবে, মানে এই দুটো m1 আর m2-র মধ্যে ম্যাক্স ভ্যালুটা বার করতে হবে। তাহলে কি লিখবো না, দেন এটাকে নাম্বার দেব 1, এটাকে নাম্বার দেব 2, দেন 1 অ্যান্ড এখানে লিখবো 1 অ্যান্ড 2 হোল্ডস। এই দুটো হোল্ড করতে হবে ফর n গ্রেটার দেন ইকুয়াল টু m। m হচ্ছে এই যে আমি এর ম্যাক্স ভ্যালুটা নিয়েছি এর জন্য। নাও উই হ্যাভ, এবার আমাদের কাছে কি আছে? এটা হচ্ছে আমাদের গিভেন কন্ডিশন, এটা হচ্ছে আমাদের গিভেন কন্ডিশন। তাহলে এখানে দেখো এল মাইনাস এপসাইলন এর থেকে বড় হচ্ছে এ এন। আবার আমার কাছে কি বলে দেওয়া আছে না, এখানে বলে দেওয়া আছে হচ্ছে এর থেকে হচ্ছে লেস দেন ইকুয়াল টু হচ্ছে বিএন, আবার লেস দেন ইকুয়াল টু সিএন, আবার সিএন এর থেকে এটা বড় বলা আছে, এল প্লাস এপসাইলন বড় বলা আছে। তাহলে এখান থেকে আমি এই কনক্লুশনে আসতে পারি। দেখো এখানে আমি এটা অলরেডি প্রুফ করে দিয়েছি, আমার যেটুকুনি দরকার ছিল সেটুকুনি আমি প্রুফ করে দিয়েছি, এল মাইনাস এপসাইলন লেস দেন বিএন লেস দেন এল প্লাস এপসাইলন। এবার আমি যেই এই জিনিসটা বার করে দিলাম, তাহলে এখান থেকে আমি কি পেতে পারি? এখানে তো আমি অবশ্যই লিখবো ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু এম, এই জিনিসটা লিখতে হবে। এখান থেকে আমি ব্যাক প্রসেসে যাব। আমি যেখান থেকে এসছিলাম, এই যে এই লাইনটা থেকে এই লাইনে এসছিলাম, এবার এই লাইনটা থেকে এই লাইনে যাব বিএন এর দিক থেকে। তাহলে বিএন থেকে আমি কি লিখতে পারি? এখানে মডিউলাস অফ বিএন মাইনাস এল লেস দেন এপসাইলন। আমার লিমিটের যেটা তোমার ডেফিনেশন সেটা স্যাটিসফাই করে গেছে। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? লিমিট এন টেন্স টু ইনফিনিটি বিএন ইকুয়াল টু এল। আমার যে রিকোয়ার্ড যে কন্ডিশন সেটা আমি প্রুফ করে দিয়েছি। এটা হচ্ছিল আমাদের স্যান্ডউইচ থিওরেম। এবার স্যান্ডউইচ থিওরেম থেকে আমরা একটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম করব। তো প্রবলেমটা করি, তার আগে আমি বোর্ডটাকে মিটিয়ে দিচ্ছি। এবার আমার যে প্রবলেমটা দিয়েছে 1 নম্বর প্রবলেম, এই প্রবলেমটাতে এরকম বলা আছে যে এক্স এন ইকুয়াল টু 1/n² + 1 √/n²।
প্লাস 1/√n² প্লাস 2 প্লাস ডট 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 প্লাস 1/√n² প্লাস n। এবার এইটা আমার কনভার্জ করছে কোথায়? কনভার্জেস টু 1। আমাদের এটা 1-এ কনভার্জ করছে, এটা আমাকে প্রুফ করতে হবে। এটা তোমাদের থাকলো HW, আমি এটা পরের ভিডিওতে করিয়ে দেবো।